কেরালায় কিন্তু একটা পরোটা পাওয়া যায় যেটা কিনা আমার খেতে ভীষণই ভালো লাগে। আমাদের পশ্চিম বাংলার লোকেরা কিন্তু লাচ্ছা পরোটা বলে থাকে, এখানের লোকেরা কিন্তু পরোটাই বলে থাকে। সেই লাচ্ছা পরোটা কিন্তু এখানে পাওয়া যায়। দোকানে তো সকালবেলা যেতে পারিনি, সেই জন্যই কিন্তু নিজের হাতে এইভাবে ত্রিকোণ পরোটা বানিয়ে আজকে সকালে নাস্তা করলাম। পরোটা আনতে এই জন্যই যাইনি, এই যে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। বেশ ভারী বৃষ্টি হচ্ছিল, সেই জন্য কিন্তু একদমই যেতে ইচ্ছা করেনি। একটু বাইরে বেরোলেই কিন্তু পুরো জামা ভিজে একাকার হয়ে যাবে, তারপরে ওই জামা শুকাতে কিন্তু বেশ কষ্ট হয়। এই সপ্তাহ পুরো জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, আর কিন্তু একদমই কোথাও যেতে ইচ্ছা করেনি, আর কিন্তু শুয়ে বসে দিন কাটিয়েছি। পেছনে যে লাউ গাছগুলো লাগিয়েছিলাম, কিছু আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, কিছু খেয়েছি, তবুও কিন্তু আবার নরম নরম বেশ কচিয়েছে এই বর্ষায়। ভালোই লাগছে দেখতে। এখান থেকে একদিন কেটে রান্না বান্না করব। দুপুরে আজকে খেয়েছিলাম ভাত, দুধ আর আম। আমার কিন্তু বেশ খেতে ভালো লাগে দুধ দিয়ে আর আম দিয়ে ভাত। দুপুরের দিকে বৃষ্টি কিন্তু একটু থামছিল, আবার কিন্তু কালো করে এইভাবে মেঘ সেজে গিয়েছে। বৃষ্টি যে কবে যাবে কে জানে। তারপরে ভাবছিলাম এই বৃষ্টি যখন নামছে একটু ডোনাট করে খাওয়া যাক। অনেক দিন হলো কিন্তু ডোনাট খাওয়া হয়নি। দোকান থেকে মানে ওই মল থেকে কিনে নিয়ে এসে খাই, সেই প্যাকেটে কিন্তু থাকে 5টা বা 6টা, 140 টাকা নেয়। তো সব সময় তো আর ওইটা কিনে নিয়ে এসে খাওয়াটাও কিন্তু পসিবল নয়। ভাবলাম আজকে যখন খেতে ইচ্ছা করছে নিজেই বানিয়ে খাই। সেই জন্য দুপুরবেলা ভাত খাওয়ার পর অল্প করে ময়দা মেখে রেখে দিয়েছিলাম ইস্টের সাথে। তো দেখো অনেকক্ষণ রেখেছি যেহেতু, সেই জন্য কিন্তু ফুলে গিয়েছিল ময়দাটা। তারপরে কিন্তু বিকাল যেই হয়েছে আমি কিন্তু বসে পড়েছি এই ডোনাট বানানোর জন্য। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আমি কিন্তু এইভাবে ভিতরে ডোনাট বানাচ্ছি। ডোনাট কাটার জন্য আমার কাছে কিছুই ছিল না, সেই জন্য একটা ছোট্ট বাটি নিয়ে তার কিন্তু মাপ নিয়ে এইভাবে কিন্তু গোল করে কাটছি। তোমরা কিভাবে ডোনাট বানাও একটু আমাকে জানিও তো। আমি যে আজকে ডোনাটটা বানাচ্ছি এটা কিন্তু এগলেস ডোনাট। কেউ আছে এই ডোনাটগুলো বানানোর জন্য কিন্তু ডিমও দেয়, তো আমি আজকে কোনো ডিম দেইনি, আমি কিন্তু এটা এগলেস ডোনাট বানাচ্ছি, তো সেই জন্যই কিন্তু আজকে আমি আর ডিম দিলাম না। তারপর এই যে কড়ার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে একটা একটা করে ভাজতে লাগলাম, কারণ এখানে কিন্তু একটাই ডোনাট ভাজা হবে। ছোট্ট কড়া বসিয়েছি, তো সেই জন্য একটু বড় বসালে হয়তো দুটো একসাথে দেওয়া যেত। আগে থেকেই কিন্তু আমি ডার্ক চকলেটটা বের করিয়ে রেখেছি, ওই যে সাইডেই রাখা আছে ফ্রিজের মধ্যে। আমি কিন্তু এটাকে এইভাবে গ্রেট করে রেখেছিলাম, এবার কিন্তু মেল্ট করে এর মধ্যে এই যে 4টা বানিয়েছি নিজে খাবো বলে। টোটাল কিন্তু 5টা বানিয়েছি। ভাজা করার কিছুক্ষণ পর একটা কিন্তু আমি খালি খেয়ে নিয়েছি, এত খিদা পাচ্ছিল। আর 4টা রেখেছিলাম এইভাবে চকলেটের সাথে লাগিয়ে খাবো বলে। তো চলো এগুলো আমি ততক্ষণ খাই, তোমরা ততক্ষণ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।